হানিফকে। এ পর্যায়ে আমাদের সংগঠনের সম্মানিত সভাপতি কে এম আমিনুল ইসলাম হেলাল ভাই, যিনি আমাদের কে এম আমিনুল ইসলাম হেলাল ভাই, যিনি আমাদের সংগঠনের শুরু থেকে আজ পর্যন্ত সবসময় আমাদের সামনে প্রেরণা দিয়েছেন এবং সাহস দিয়েছেন এবং অর্থকরী যাবতীয় সহযোগিতা করেছেন। আমাদের সেই মধ্যমণি কে এম হেলাল ভাইকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ ফারুক হায়দারকে। প্রিয় সলগঙ্গা গল্প কর্তৃক আয়োজিত ঈদ সামগ্রী বিতরণের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের বিশেষ অতিথি আছেন আসাদুল্লাহ, আমাদের গর্বিত সন্তান সলঙ্গাবাসীর আরেকটি বিশেষ গর্বিত সন্তান সাকওয়াত হোসেন, নির্বাচন কমিশনার শিবগঞ্জ। উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল জনাব আব্দুল মজিদ সাহেব, আরেক শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব দেলার হোসেন, সলঙ্গা গ্রুপের মডারেটর এবং এর সাথে সম্পৃক্ত যারা আছে এক ধাক তরুণ, আমার উপবিষ্ট মঞ্চ উপবিষ্ট মুরব্বিয়ানগণ, সবার প্রতি সালাম রাখছি। আসসালামু আলাইকুম। ঈদ তো আমাদের যাদের সামর্থ্য আছে সে সামর্থ্য অনুযায়ী আমরা ঈদ উদযাপন করি। সেই ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্যে আমাদের এক ঝাঁক তরুণ বিভিন্ন জায়গায় দেশে এবং দেশের বাইরে বিত্তবানের কাছ থেকে কিছু টাকা সংগ্রহ করে, সেই টাকা সংগ্রহ করে আপনাদের মাঝে বিতরণ করে। এই সফলতা এবং কৃতিত্বের দাবিদার এরা অনেকটা আন্তরিক। আমাদের এই গল্পের মূল উদ্দেশ্য হলো সম্ভাবনা সচল বা কোনো কিছু উপস্থাপনা, দুস্থ মানবতা সেবায় মনোনিবেশ, ক্ষতিগ্রস্ত অবিবাহিত মেয়েদের, বিবাহিত মেয়েদের যাদের বিবাহ হচ্ছে না তাদের আর্থিক সহযোগিতা, এবং আপনাদের এইভাবে সহযোগিতা করে আসছে। আমরা ইতিমধ্যে কম্বল বিতরণ করেছি। বছরের শুরু থেকেই শেষ পর্যন্ত বিভিন্ন সময়ে বিভিন্ন মৌসুমে আপনাদের সাথে সম্পৃক্ত থাকার জন্য আমরা চেষ্টা করছি। পাশাপাশি যে কোনো সমস্যা আমাদের এই গ্রুপের লোকজন কাজ করছে। মানবিক স্বচ্ছতা এবং একটা কি বলবো, মানে অরাজনৈতিক দল, এখানে কোনো রাজনৈতিক ফয়সালা কেউ করতে পারবে না। আমাদের মধ্যে যথেষ্ট স্বচ্ছতা আছে এবং মানবিকভাবে এরা বিবেকবান। আমি মনে করি অনেকটা বিবেকবান। এরা যেভাবে পরিশ্রম করে, এরা দেখছি শীতের মাঝে সেই মোটরসাইকেলে যোগে বিভিন্ন জায়গা থেকে টাকা কালেকশন করে আপনাদের জন্য শীতবস্ত্র নিয়ে এসছে এবং শীতবস্ত্র এরা দিছে। এই কৃতিত্বর দাবিদার এরা। আমি মনে করি এটা সাদগা জাড়িয়া, তাদের উছিলায় একজন দান করে আর একজন দান সংগ্রহ করে দেয়, এটাই আমার সমসাময়িক এটা সব পাবে। তো আপনারা দোয়া করবেন। আপনাদেরকে যেতটুকু দিচ্ছি এ দিয়ে আমরা কিন্তু অতটা খুশি না, আমরা এর চেয়ে আরও বেশি পরিসরে দেওয়ার ইচ্ছা। আমাদের ইচ্ছা শক্তির কোনো কমতি নাই। আমাদের ইচ্ছা আছে, যথেষ্ট ইচ্ছা আছে, কিন্তু সাধ্যের এটা কমতি আছে। সাধ্যের কমতি নাই, সাধ্যের কমতি আছে। যাই হোক, আমরা এইটুকু নিয়ে আমাদের জন্য দোয়া করবেন। এই যে ছেলেগুলা আপনাদের জন্য পরিশ্রম করে এগুলা নিয়ে এসেছে, এদের জন্য দোয়া করবেন, অবশ্যই মনের থেকে দোয়া করবেন। এদের জন্য যেন একটা সম্মানজনক রুজি রোজগারের ফয়সালা হয়, যাতে আপনাদেরকে পরে সম্পৃক্ত থাকতে পারে কোনো কাজে। তো পরিশেষে আপনাদের মঙ্গল কামনা করছি। এই নিয়ে আপনারা সন্তুষ্ট থাকেন এবং পরবর্তীতে দোয়া করবেন আমরা ভালো কিছু জানি আপনাদেরকে উপহার দিতে পারি। আর আমি বিশেষ করে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এই সংগঠনের যে সব যুবক ছেলেরা যেভাবে পরিশ্রম করে নিয়ে এসেছে, এর ফয়সালা জানে আল্লাহ তাদেরকে
দিয়ে দেয়। এই বলে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ হেলাল ভাইকে। এ পর্যায়ে আমাদের সমিতির অ্যাডমিন জনাব শাহ আলম ভাই, যিনি সবসময় আমাদের এই সকল কার্যের ক্রমের মধ্যমণি হিসেবে ভূমিকা রাখেন এবং অর্থ সংগ্রহ এবং সাংগঠনিকভাবে কার্যক্রম পরিচালনা করেন। হ্যাঁ, এ পর্যায়ে আমরা আমাদের সলঙ্গা গ্রুপের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের এলাকার বিশিষ্ট কৃতি সন্তান জনাব আসাদুদ্দিন ভাইকে এবং পাশাপাশি আব্দুল মান্নান ভাইকে আমাদের সলঙ্গা গ্রুপের পক্ষ থেকে জানাই তাদেরকে স্বাগতম এবং ঈদের শুভেচ্ছা। সম্মানিত উপস্থিতি, ইতিমধ্যেই যার নাম আমি আপনাদের মাঝে আলোচনা করছি, আমাদের সেই কৃতি সন্তান, সলঙ্গার গর্বিত সন্তান, আমরা যাকে নিয়ে গর্ব করি, কৃতি সন্তান, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আসাদুল্লাহ, অ্যাটর্নি জেনারেল। তো আমি এই সংগঠনের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আরেকটি বিশেষ অতিথি সাকওয়াত হোসেন, শিবগঞ্জ থানার নির্বাচন কমিশনার, আমার স্নেহাস্পদ, আমি তাকেও স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটা আমি মনে হচ্ছে একটা প্রাণবন্ত হবে আমাদের মাঝে। আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে আমি আসলে তাদেরকে আমি কি বলে ধন্যবাদ জানাবো। এত ব্যস্ত, আসলে ঈদের ছুটিতে হয়তো তাদেরকে আমরা পেয়েছি, হয়তো সামনে কোনো অনুষ্ঠানে আমরা তাকে পাওয়ার আশাবাদ ব্যক্ত করে আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ধন্যবাদ। ধন্যবাদ হেলাল ভাইকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলবেন আমাদের এই সংগঠনেরই সাথে জড়িত জনাব আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাই দুটি কথা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। শতকোটি দরুদ ও সালাম মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আজকের প্রিয় সলঙ্গার গল্প ফেসবুক গ্রুপের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণের সম্মানিত সভাপতি, উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ, আমার সামনে সলঙ্গা এলাকার অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের এক অংশ, সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা সবাই ভালো আছেন তো? আমার পূর্ববর্তী বক্তারা যে কথাগুলো বলে গেলেন, কথায় একটাই, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। সমাজের অসহায় যারা আছেন তাদের মধ্যে আমরা এই আমাদের আনন্দটা ভাগাভাগি করে দেওয়ার জন্য আমাদের প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের কর্ণধার শাহ আলম সাহেব এবং তার সাথে জড়িত এক ঝাঁক কর্মী, ওনারা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করে আজ আমাদের এলাকার এই সমস্ত অসহায় মানুষের মুখে কিছুটা হলেও হাসি ফোটানোর জন্য চেষ্টা করছে। এজন্য আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আপনারাও দোয়া করবেন আমাদের এই সংগঠন যেন তিলে তিলে সামনের দিকে আরও এগিয়ে যায়। এ বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সালাম ভাই। এ পর্যায়ে আমাদের সামনে দুটি কথা নিয়ে আসছেন আমাদের সংগঠনের অন্যতম সদস্য জনাব আব্দুল মান্নান। ধন্যবাদ। প্রিয় সলঙ্গার গল্প কর্তৃক আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অত্র সলঙ্গার গল্প গ্রুপের চিফ অ্যাডমিন এবং আজকের সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট
অত্র এলাকার পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর একাংশ, সবাইকে জানাই ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রতি বছরের ন্যায় এবারও ঈদের আনন্দকে ভাগ করে নেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা প্রতিবার, বিশেষ করে গতবার আমরা প্রায় 200 পরিবারের মাঝে ঈদ সামগ্রী তুলে দিয়েছিলাম, কিন্তু এবার আর্থিক অসচ্ছলতার কারণে, কিছু কম টাকা উত্তোলনের কারণে এবার একটু সংক্ষিপ্ত আকারে, অর্থাৎ 70টি পরিবারের মধ্যে আমরা ঈদ সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি। উচিত ছিল আপনাদের বাড়িতে বাড়িতে গিয়ে আমাদের এই ঈদ সামগ্রী পৌঁছে দেওয়া, কিন্তু আমাদের সময় এবং অন্যান্য সমস্যার কারণে আপনাদের বাড়িতে আমরা পৌঁছে দিতে পারিনি, এজন্য দুঃখিত। আসলে আপনাদের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে আমাদের সামনে এসে এই ঈদের আগ মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন। আপনাদের বসিয়ে রেখে আসলে বক্তব্য রাখার ধৃষ্টতা আমার নেই। তো আমি আশা করব এই গ্রুপের যারা সদস্য রয়েছেন এবং শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তাদের কাছ থেকে আমি সহযোগিতা কামনা করব আগামী দিনে আমাদের এই যে মানুষের জন্য কাজ করে যাওয়া, মানুষের মুখে হাসি ফোটানো, মানুষের বিপদে আপদে পাশে দাঁড়ানোর জন্য সবচেয়ে বেশি যে জিনিসটি দরকার সেটি হলো অর্থ। আমরা আমাদের গ্রুপের প্রত্যেকটা সদস্য চেষ্টা করি যে নিজেরা সহযোগিতা করি, অন্যদের কাছ থেকে কিছু সহযোগিতা নিয়ে এসে আপনাদের মাঝে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বছরের চেয়ে আমাদের এবারে কলবার একটু কমে গেছে। তো আমি আশা করব যারা আমাদের গ্রুপের সদস্য রয়েছেন বা যারা শুভাকাঙ্ক্ষী রয়েছেন তারা সহযোগিতা করবেন, যেন আগামীতে আমরা এই কাজটা আরও বড় পরিসরে করতে পারি, আরও বেশি মানুষকে এই সহযোগিতার আওতায় আমরা নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মানান ভাই তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে দুটি কথা নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি, আমাদের এলাকারই সন্তান এবং উপজেলা শিবগঞ্জের নির্বাচনী কর্মকর্তা এবং পাশের গ্রাম অলিদাও বাড়ি জনাব সাকাত হোসেন। জনাব সাকাত হোসেন ভাইকে আজকের বিশেষ অতিথি হিসাবে কিছু বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রিয় ছলঙ্গার গল্প কর্তৃক আয়োজিত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানের উপস্থিত সম্মানীয় সভাপতি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ছলঙ্গার কৃতি সন্তান এবং সুপ্রিম কোর্টের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। উপস্থিত আছেন আমাদের হেলাল ভাই এবং সুদীবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে আমাদের এই আয়োজন একটি মহৎ আয়োজন। যারাই উদ্যোগ গ্রহণ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। হয়তো এই আয়োজন না হলে আপনারা যতটুকু দেয়া হচ্ছে আপনাদের না হলেই কিন্তু আড়ালেই অনেক আনন্দ বেদনার মাধ্যমেই এই সময়গুলো চলে যেত, আপনাদের দুঃখ কষ্ট থেকে যেত, আপনারা সামনে আসতেন না। কিন্তু আপনাদেরকে সামনে আনতে পেরেছে এই প্রিয় ছলঙ্গার এই গল্প, এই প্রতিষ্ঠান। আমি এর যে আমার বন্ধু শাহ আলম সহ যারা এর সাথে জড়িত তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমাদের এই যে যারা আপনারা বসে আছেন, এইভাবেই এই গল্পগুলো বলার কথা ছিল না। সমাজ ব্যবস্থায় আমাদের যে পরিবর্তন, এটা আসা প্রয়োজন। কারণ ধনীদের সাথে দরিদ্রের যে বৈষম্য, এটা ব্যবধান, এটা কমানোর জন্য পবিত্র কোরআনে জাকাতের ব্যবস্থা আছে। পুরোপুরি চালু হলে এবং সমাজপতিরা, সমাজের বিত্তবানরা যদি এগিয়ে আসে তাহলে কিন্তু ব্যবধান থাকবে না, থাকার কথা না। এবং এটা আপনাদের বৈধ অধিকার, এটা আপনাদের প্রতি দান নয়, এটা আপনাদের পাওয়ার ন্যায্য অধিকার। যে কারণে এই সমাজ ব্যবস্থার বৈষম্যের কারণে আপনারা এটা
সেই দাবিটা করতে পারছেন না। আমাদের বিশ্বাস এর পরিবর্তন ঘটবে এবং আপনাদের পাশে এসে আপনাদের হাতে তুলে দিয়ে আপনাদের কাছে ক্ষমা চাইবে, এই ধরনের পরিস্থিতি তৈরি হবে। এবং এভাবে নিয়ে এসে যে সময় নষ্ট করা, আপনাদেরই সময় আমরা নষ্ট করছি, এটা আমাদের মানে আমরাই লজ্জিত যে যে আপনাদেরকে আমরা এভাবে ডেকে নিয়ে এসে কিছু হাতে তুলে দিয়ে কিছু কথা বলতেছি, আপনাদের সময় নষ্ট করতেছি। ভবিষ্যতের জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে আপনারা আপনাদের পাওনা পান, এই বিষয়গুলো আমাদের এলাকার বিত্তবান যারা আছে তাদের জন্য মানে হৃদয়ে তাদের জন্য চোখে পড়ে এই বিষয়গুলো, তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। হয়তো এই কথাগুলো একসময় এই যে ফেসবুকে প্রকাশ হবে। আর এখানে যে প্রতিষ্ঠানে আয়োজন করেছে, আমি জানলাম যে আমি আজকে প্রথম আসলাম, হয়তো আগে জানলে আরও অনেক ভালো হতো। আমার অনেক ভালো লাগলো এই প্রতিষ্ঠানে যোগ দিয়ে। আর আশা করি ভবিষ্যতে যে কার্যক্রমগুলো হবে সেখানে আমি অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। আর সবার সুস্বাস্থ্য কামনা করছি। আর সেই সাথে একটু যোগ করে দেয়, সেটা হলো যে আজকে হয়তো আমরা যে অবস্থানে আছি, আপনারা যে অবস্থানে আছেন তার চেয়ে করুণ অবস্থানে আপনারা হয়তো অনেকে জানেন না, ফিলিস্তিন একটা রাষ্ট্র আছে যেখানে ইহুদি চক্র তাদের প্রতি নির্মম নির্যাতন করে ছোট ছোট মানে দুধের বাচ্চা না খেয়ে মারা যাচ্ছে, তাদের মানে খাবার না পেয়ে ঘাস খাচ্ছে। কি করুণ চিত্র সেখানে হয়তো আপনারা আপনাদের মোবাইলে হয়তো দেখতে পান না, কিন্তু আমরা দেখতে পাই। সেখানে কিন্তু খুব খারাপ পরিস্থিতি মুসলমানদের। আমরা সবাই সম্মিলিতভাবে তাদের জন্য দোয়া করি এবং এই বিশ্ব ইহুদি চক্র নিপাত যাক, সারা বিশ্বের মুসলমানরা এবং ফিলিস্তিন মুক্তি পাক, এই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং আমাকে এই প্ল্যাটফর্মে আমন্ত্রণ জানানোর জন্য আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নির্বাচনী কর্মকর্তা সাকাত হোসেন ভাইকে। এ পর্যায়ে আপনাদের সামনে দুটি কথা নিয়ে আসছেন আমাদের অত্র প্রতিষ্ঠানের কর্ণধর এবং যার হাত ধরে প্রতিষ্ঠান অনেক এগিয়ে যাচ্ছে, জনাব আব্দুল মজিদ, প্রিন্সিপাল জনাব আব্দুল মজিদ সাহেবকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আজকে সলঙ্গা মাদ্রাসার ইতিহাসে একটি ঐতিহাসিক দিন, কারণ এই দিনে আজকে আপনাদের সামনে যারা বসে রয়েছেন তার মধ্যে অন্যতম দুইজন ব্যক্তি, একজন ডিপটি কন্ট্রোলার, বাংলাদেশের সর্বোচ্চ আইনের পদগুলির একটি, উনি এই মাদ্রাসার এক সময়ের কৃতি ছাত্র। আরেকজন সাকাত হোসেন, উনিও এই মাদ্রাসার একজন কৃতি ছাত্র সাবেক। সলঙ্গা মাদ্রাসার এই শুভ লগ্নে ঈদের পূর্ব মুহূর্তে আপনারা একত্রিত হয়েছেন। মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিহি লাইলাতুন ফকাদ হুরিমা মান হুরিমা ফকাদ হুরিমা, যে মাহে রমজান আমাদের মধ্যে এসেছিল একটি প্রতিশ্রুতি নিয়ে। সেই প্রতিশ্রুতিটা ছিল কি, যে আমরা যদি মাহে রমজানে সঠিকভাবে ইবাদত করতে পারি তাহলে বিনিময়ে আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের গুনাহগুলি মাফ করে দেবেন। একদিন ঈদের দিনে আবু বকরের খেলাফত কাল চলছিল, ওই সময়ে সকল মানুষ ঈদের ময়দানে উপস্থিত হয়ে গেছেন। আবু বকর ইমামতি করবেন, অথচ তাকে ঈদের ময়দানে পাওয়া যাচ্ছিল না। মানুষেরা চারিদিকে খোঁজাখুঁজি করছিলেন আবু বকর কোথায়। অবশেষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গেলেন তার বাড়িতে, গিয়ে দেখলেন তিনি দরজা বন্ধ করে কাঁদছেন, হাউমাউ করে কাঁদছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বের করলেন, বললেন, আজকে আনন্দের দিন, আজ খুশির দিন, সকল মানুষেরা আনন্দ করছে, ঈদের আনন্দ, আর আপনি কাঁদছেন কেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ওমর, যারা আজকের দিনে আনন্দ করছে তারা হয়তো জানে যে তাদের অতীত জীবনের গুণগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। কারণ আল্লাহর হাবিব বলেছেন, যারা মাহে রমজানকে পেল অথচ ইবাদত করে নিজেদের গুণগুলি মাফ করে নিতে পারলো না,
তাদের জন্য আজকের ঈদের মুসল্লায় আসার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি আবু বকর জানি না যে আমার গুনাহগুলি মাফ হয়েছে কিনা, আমি কি করে ঈদের মুসল্লায় আজকে যে হাজির হব? সম্মানিত উপস্থিতি, আমরা মাহে রমজানকে পেয়েছিলাম আল্লাহ তাআলার ইবাদত করে কতটুকুন সার্থকতা অর্জন করতে পেরেছি, আমাদের গুনাহগুলি মাফ করে নেওয়ার জন্য আমরা কতটুকুন চেষ্টা করেছি, ঈদের যেই আনন্দ আমরা উপভোগ করার জন্য একত্রিত হয়েছি সেই আনন্দটা প্রকৃত আনন্দে রূপান্তরিত হবে তখনই যদি আল্লাহ তাআলা আমাদের অতীত জীবনের গুনাহগুলি মাফ করে দেন। সুতরাং আজকের সামনে রজনীটাও একটা রজনী বাকি রয়েছে, লাইলাতুল কদরে খয়রুম মিন আলফি শাহর, সেই শ্রেষ্ঠ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদর। আল্লাহ রাসূল বলেছেন রমজানের শেষ দশকের বেজর রজনীগুলোতে খোঁজ করার ব্যাপারে। আজকে 29 তারিখ, একটি রাত্রি আমাদের জন্য রয়েছে, আমরা যেন আজকের রাত্রিতেও ইবাদত করে অতীত জীবনের গুণগুলি মাফ করে নেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকল ভালো কাজগুলোকে কবুল করুন। প্রিয় সলঙ্গার গল্প বারবারই ভালো কাজের সাথে আছে এবং থাকবে, আপনারা তাদের জন্য দোয়া করবেন, ওনারা যেন বারবার এই জাতির দুস্থ অসহায় মানুষদের জন্য কাজ করে যেতে পারেন এবং আগামী দিনে এই বৈষম্য, ধনী দরিদ্রের যে বৈষম্য আমাদের দেশে শুরু হয়ে চলে আসছে দীর্ঘদিন ধরে, আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যেই বাংলাদেশ অর্জন করেছি, আগামী দিনের এই বাংলাদেশে এই ধনী এবং দরিদ্রের মধ্যে যেই ব্যাপক ব্যবধান রয়েছে এটা দূরীভূত হবে ইনশাআল্লাহ। এবং জাকাত প্রদা সরকারিভাবে যদি আদায় করা হয় এবং সরকারিভাবে যদি বন্টন করা হয় তাহলে এই শ্রেণীর মানুষেরা আর এই দুনিয়াতে, এই বাংলাদেশে থাকবে না। প্রত্যেকেই একটি সম্মানজনক জীবিকা অর্জন করবে এবং সম্মানজনকভাবে এই সমাজে বসবাস করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নিজেদের সম্মানের সাথে এই পৃথিবীতে বসবাস করার সুযোগ এনায়েত করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবকে। এ পর্যায়ে আমাদের সামনে দুটি কথা নিয়ে আসছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের এই সলঙ্গারি কৃতি সন্তান, এখন ঢাকা বিভিন্ন আইন ব্যবসার সাথে জড়িত এবং সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করছেন জনাব আসাদুদ্দিন। জনাব আসাদুদ্দিন সাহেবকে বলার জন্য আমি বিনীত অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুক গ্রুপ প্রিয় সলঙ্গার গল্প, প্রিয় সলঙ্গার গল্প গ্রুপ এর উদ্যোগে আয়োজিত আজকের এই মহতি অনুষ্ঠান, আজকের এই অনাড়ম্বরপূর্ণ কিন্তু আমি বলবো সবচাইতে মর্যাদাপূর্ণ একটি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি এবং সেই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন আমাদের আজকের এই গ্রুপের সম্মানিত পরিচালকদের একজন, সম্মানিত সঞ্চালক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ এবং শিবগঞ্জ উপজেলা নির্বাচনী কর্মকর্তা সাখাওয়াত ভাই, আমাদের মাঝে আরও যারা আছেন সবার নাম বলতে গেলে সময় নষ্ট হবে, আমি সবাইকে শুভেচ্ছা জানাই। সেই সাথে আপনারা যারা সামনে বসে এতক্ষণ ধরে কষ্ট করছেন, ধৈর্য ধরে অপেক্ষা করছেন, তাদের সবার প্রতি রমাদানুল কারিমের শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সবাই? এখানে আমি তো কাউকে কাউকে চিনতে পাচ্ছি, আমার গ্রামেরও কেউ কেউ আছেন। আজকে এখানে আমরা মিলিত হতে পেরেছি এই যে প্রিয় সলঙ্গার গল্প, এই গ্রুপটি অনেক বছর আগে থেকে তাদের যাত্রা শুরু করে হাঁটি হাঁটি পা পা করে আজকে মোটামুটি একটি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমি শুরু থেকেই এই গ্রুপের সাথে ছিলাম, যতটুকু পেরেছি সহযোগিতা করে সাথে থাকার চেষ্টা করেছি এবং এই এলাকার মানুষেরা এই গ্রুপের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করেছে এবং আমার মনে হয় এখন এই গ্রুপের সদস্য সংখ্যা 15,000 ও 19,000। ফেসবুক একটা গ্রুপ আছে, ফেসবুকে যারা দেশের যেখানেই থাকুক, পৃথিবীর যেখানেই থাকুক,
এই ফেসবুকে এই গ্রুপের সাথে এই যে যারা এখানে আজকে নেতৃত্ব দিচ্ছেন তাদের সাথে যোগাযোগ রাখেন আর কি। তাদের সমস্ত খবর তারা দেখতে পান। এই এলাকার মানুষের বিভিন্ন রকমের ঘটনা, দুর্ঘটনা, সুখ দুঃখের গল্পগুলো এই গ্রুপের মধ্যে পোস্ট হয় এবং আমরা যেখানেই থাকি, ঢাকায় বসে আমরা জানি যে সলঙ্গায় আজকে এরকম একটি ঘটনা ঘটেছে। সো এই যে একটা আয়োজন তারা করতে পেরেছে, শুধু আজকে আপনাদের সামনে একটু উপহার নিয়ে এসেছে এতটুকু না, তারা আরও অনেক সামাজিক কাজের সাথে জড়িত। তারা এই সমাজের উন্নয়নের জন্য, এই সলঙ্গার উত্তরোত্তর সমৃদ্ধির জন্য তারা বিভিন্নভাবে ভূমিকা রেখে চলেছে। সুতরাং আমি মনে করি সবার আগে প্রিয় সলঙ্গার গল্প গ্রুপের প্রতি আমাদের আজকে যারা এখানে উপস্থিত হয়েছি, ইভেন আপনাদের পক্ষ থেকেও, আপনাদের সারি থেকেও আমি প্রিয় সলঙ্গার গল্প গ্রুপকে কৃতজ্ঞতা জানাই, সাধুবাদ জানাই এবং তারা আরও বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা আগামী দিনে রাখতে পারুক সেই প্রত্যাশা মহান রব্বুল আলমিনের কাছে রেখে আমি আপনাদের কাছে যে কথাটি বলতে চাই, আমাদের সাখাওয়াত ভাই বলেই দিয়েছেন, আজকে আপনারা এখানে এসেছেন ঈদের উপহার নেয়ার জন্য। মান্নান ভাই বলেছেন, আমিনুল ইসলাম হেলাল ভাই বলেছেন, সাখাওয়াত ভাইও বলেছেন, এই উপহারগুলো বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে পারলে আমাদের বেশি ভালো লাগতো, কিন্তু সেটা সময় সাপেক্ষ। যার কারণে একসাথে বসে এক জায়গায় সবাই সবার সাথে দেখা হলো এবং সবার সামনে উপহারগুলো আমরা দিতে পারলাম। এজন্যই আজকের এই আয়োজন তারা করেছেন। আরও একবার তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই দায়িত্ব আসলে আমাদের, এটা আবশ্যকীয় দায়িত্ব, এটি অ্যাভয়েড করার কোনো সুযোগ নাই। সমাজের যারা বিত্তবান আছে, সমাজের যারা ধনাঢ্য ব্যক্তি আছে, তাদের টাকায় আপনাদের হক আছে, তাদের সম্পদে আপনাদের হক আছে, কিন্তু আমরা সেই হক আদায় করতে ব্যর্থ হয়েছি, আমরা আদায় করতে পারিনি। আপনারা জানেন আমাদের এখানে আমার হুজুর সাহেব আছেন এবং অন্য যারা আছেন, মাওলানা আলেম যারা আছেন, তারা আরও ভালো বলতে পারবেন। আমিও যদিও এই মাদ্রাসায় পড়েছি, আলিম পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত এই মাদ্রাসাতেই আসা যাওয়া করেছি গ্রাম থেকে। সেই নাইমুড়ি গ্রাম থেকে বৃষ্টির মধ্যে কাদা পানি মারিয়ে কোনো সময় মাঝখানে রাস্তা ভাঙা, গামছা পরে সেই ভাঙা পার হয়ে আসতাম। আবার সাঁকো, বাঁশের সাঁকোতে সাইকেল কাঁধে করে সলঙ্গায় আসতাম ক্লাস করতে। এইভাবে আমরা এই সলঙ্গা মাদ্রাসায় যাতায়াত করেছি, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমাদের জীবনের বড় একটি সোনালী সময় আমরা এখানে কাটিয়ে গিয়েছি। আজকে এই মাদ্রাসায় বসে যে কথাটি বলছি, আমাদের শ্রদ্ধেয় আলেম যারা আছেন তারা আরও ভালো বলতে পারবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আমাদেরকে ধন্য করেছেন। আমরা সবচাইতে সম্মানিত উম্মত, সম্মানিত জাতি এবং এমন একটি উম্মত আমরা হতে পেরেছি। অন্যান্য রাসূল এবং নবীরা চেয়েছেন যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেন উম্মত হতে পারি, এরকম কথা আছে না? এই রকম একজন রাসূলের আমরা উম্মত হতে পেরেছি। সেই রাসূল কি করেছেন? সেই রাসূল পৃথিবীতে এসে সমস্ত দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই করে সমাজ থেকে দারিদ্র্যকে উৎখাত করেছেন, করেননি? আপনাদের একটা ছোট্ট গল্প বলি। হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর সময় যেই ওমর একজন অমুসলিম থেকে, কাফের থেকে মুসলিম হয়েছিলেন আমাদের এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উদ্বুদ্ধ হয়ে, ওমরের সময়ে মানুষেরা কি করতো জানেন? ধনী মানুষেরা টাকার বস্তা কাঁধে করে রাস্তায় ঘুরে বেড়াতো যে দরিদ্র মানুষ পায় কিনা, গরিব মানুষ পায় কিনা, যাকে আমরা এই টাকাটা দিব। কিসের টাকা? জাকাতের টাকা। সমাজে আর কোনো দরিদ্র খুঁজে পাওয়া যায় না। একজনকে পেয়েছে, দেখছে যে একটা ব্যাগ হাতে করে রাস্তায় আসছে, বলছে, ভাই তুমি আমাকে আমার এই জাকাতের টাকাগুলো নিয়ে আমাকে একটু উদ্ধার করো, আমি যেন আমার হক আদায় করতে পারি। সেই ব্যক্তি বলছে, আমার এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা নিয়েও আমি ঘুরে বেড়াচ্ছি, আমিও জাকাত দিতে চাই, কিন্তু জাকাত দেওয়ার মানুষ পাচ্ছি না। বুঝতে পেরেছেন? এইরকম একটি সমাজ ব্যবস্থা ইসলাম আমাদেরকে দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরবর্তী সাহাবা এবং পরবর্তী যারা ইসলামকে বিভিন্ন যুগে আমাদের সামনে প্রতিষ্ঠার মধ্য দিয়ে নিয়ে এসেছেন,
তারা এরকম একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। আজকের এই রকম একটি সময়ে আমরা প্রত্যাশা করি আমরা যেন এরকম একটি সমাজ পাই, যে সমাজে এরকম করে ঈদের উপহার নেওয়ার জন্য আপনাদেরকে আসতে হবে না, বরং আপনারা অন্যদেরকে ঈদের উপহার দিতে পারবেন ইনশাআল্লাহ। আমরা এরকম একটি সমাজ চাই না? আমরা এরকম একটি সমাজ চাই, যে সমাজে কোনো দারিদ্রতা থাকবে না, কোনো অভুক্ত মানুষ থাকবে না, কোনো অন্যায় অবিচার থাকবে না, কোনো অত্যাচার থাকবে না, কেউ কারো সম্পদে হস্তক্ষেপ করবে না, কেউ কাউকে কষ্ট দিবে না, কেউ কাউকে তার বাড়ির রাস্তায় আটকে দিবে না, কেউ কাউকে বিভিন্নভাবে বেকায়দায় ফেলে তার কাছ থেকে কোনো চাঁদাবাজি করবে না, কেউ সমাজ থেকে অন্যায়ভাবে তার নিজের পকেট পূর্তির জন্য বিভিন্ন রকমের অসামাজিক এবং অশ্লীল পরিস্থিতি তৈরি করবে। এরকম একটি সমাজ আমরা দূর করে দিয়ে একটি ন্যায় সমৃদ্ধ সুন্দর সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজ প্রতিষ্ঠার পথে আমি বলবো প্রিয় সলঙ্গার গল্প গ্রুপ একটি ভূমিকা রেখে চলেছে, আগামী দিনে আরও তারা রাখতে পারবে। দ্বিতীয় যে কথাটি বলতে চাই, গত রমজানের কথা আপনারা মনে করছেন? গত রমজানে আপনারা চিনি কিনেছিলেন কত টাকা করে? ডিম কিনেছিলেন কত টাকা করে? বলেন। চাল কিনেছিলেন কত টাকা করে? সবজির বাজারে সবজি কত টাকা করে কিনতে হয়েছিল? এই হিসাবটি এই জন্য করতে বলছি, একটি সরকার, আজকে যে সরকার রাষ্ট্র পরিচালনা করছে, এই সরকার সমাজটাকে চেষ্টা করছে উন্নত করতে, আপনাদের ভাগ্যের উন্নয়ন করতে, এবং এই সমাজ থেকে দারিদ্রতা দূর করার জন্যও চেষ্টা করে চলেছে। আপনারা জানেন ডক্টর ইউনূস আজকের এই সরকারের প্রধান উপদেষ্টা, যিনি গোটা পৃথিবীতে বর্তমান সময়ে যদি 10 জন ব্যক্তিকে বলা হয় যে তারা হচ্ছে সবচাইতে সম্মানিত, সবচাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তার মধ্যে একজন হচ্ছেন ডক্টর ইউনূস। সুতরাং আমরা এরকম একজন সরকার প্রধান পেয়ে আমরা গর্বিত, এবং তিনি এই সমাজটাকে উন্নয়নের জন্য সারা পৃথিবীতে তার সেই মর্যাদা নিয়ে কাজ করে চলেছেন। এবং তারই ধারাবাহিকতায় এবারের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রয়েছে। রমজানের আগে যে দাম ছিল, বরং রমজানের মধ্যে কিছু কিছু জিনিসের দাম তার চাইতে আরও কমে গেছে, যেটা ঐতিহাসিকভাবে এই সরকার করতে পেরেছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, মুরব্বীরা, আপনাদেরকে বলতে চাই, এই সরকারকে সহযোগিতা করার দায়িত্ব আমাদের। আমরা যারা সমাজের বিত্তবান আছি এবং আপনারা যারা আছেন, আমরা সবাই মিলে চেষ্টা করব সরকারের এই অগ্রযাত্রাকে দারিদ্র্যের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে এবং অবিচারের বিরুদ্ধে এই সরকার যে সংগ্রাম করে যাচ্ছে, সেই সংগ্রামের পথে আপনারাও এক একজন সৈনিকের ভূমিকা রাখবেন। কেউ যেন ভুল বুঝিয়ে বলতে না পারে আগেই ভালো ছিলাম। আগেই কি ভালো ছিলাম? আমরা আমাদের জীবনের নিরাপত্তা ছিল না, আমরা ন্যায় বিচার পাইনি, বিচার বিভাগকে ধ্বংস করে দেওয়া হয়েছে, রাজনৈতিকভাবে অপোজিশনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এদেশের মানুষের কথা বলার স্বাধীনতাকে নস্যাৎ করে দেওয়া হয়েছিল, বাকরুদ্ধ করে দেওয়া হয়েছিল। এমনি করে এই সমাজ থেকে আপনারা জানেন যে ন্যায় বিচারকে তুলে নেওয়া হয়েছিল। মানুষ বিনা বিচারে হত্যার শিকার হয়েছে, মানুষ গুমের শিকার হয়েছে, মানুষ প্রতিনিয়ত বিভিন্ন জনপদে তাদের বাড়ি ঘর থেকে শুরু করে জায়গা জমি পর্যন্ত বেদখল হয়ে গিয়েছে। এরকম একটি পরিস্থিতি থেকে এই দেশ মুক্ত হয়েছে। এখন আমরা চেষ্টা করছি, এই সরকার চেষ্টা করছে সবার জন্য একটি সুন্দর, সমৃদ্ধ, সুখী একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য। আপনারা আমরা সবাই মিলে আসুন, আমরা এগিয়ে যাই সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য। এবং আপনারা যারা আজকে এখানে এসেছেন, সবার প্রতি আমরা শুভেচ্ছা জানাই। রমজান আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, সত্যের পথে থাকতে হবে, শুধুমাত্র রোজা থেকে না খেয়ে থাকলাম আর রোজা হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। বুঝতে পেরেছেন? এই রোজা আমাদেরকে এক একজন খাঁটি মানুষ বানাবে। এই রোজা আমাদেরকে সমস্ত অন্যায় থেকে, সমস্ত অশ্লীলতা থেকে আমাদেরকে দূরে রাখবে, রেখে একজন মুত্তাকি বানাবে। রোজার উদ্দেশ্য কি? রোজার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে একজন তাকওয়াবান মানুষ বানাবে।
একটি ছোট্ট হাদিস বলে শেষ করব। আল্লাহ রাসূল বলেছেন, রোজার যে তাকওয়ার কথা বলা হচ্ছে, রোজা দেওয়া হয়েছে তোমাদের উপরে ফরজ করে, কেন? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সেই তাকওয়াটা কি? তাকওয়াটা হচ্ছে একজন মানুষ চাদর গায়ে দিয়ে রাস্তায় হেঁটে যাবে, এমন একটা রাস্তা যে রাস্তার দুই পাশে কাঁটা বিছানো আছে, দুই পাশেই কাঁটাযুক্ত গাছ আছে। তখন সে ব্যক্তি কি করবে? চাদরটা এরকম গায়ের সাথে মুড়িয়ে খুব সাবধানে যাত্রা শুরু করবে, যাবে, তাই না? রোজা হচ্ছে এমন, এই রোজা থেকে একজন মানুষ, এই যে ব্যক্তি কাঁটাযুক্ত রাস্তায় সতর্কতার সাথে চাদর গায়ে মুড়িয়ে চলবে, একইভাবে রোজাদারও সকল অন্যায় এবং অশ্লীলতা থেকে নিজেকে সংরক্ষণ করে রাস্তায় পথ চলবে, জীবন পরিচালনা করবে। এটি হচ্ছে রোজার শিক্ষা। আমরা যেন সেই শিক্ষা নিয়ে এক একজন নিষ্পাপ মানুষ হিসেবে ঈদের মাঠে উপস্থিত হতে পারি। আর আপনারা যারা বাড়িতে ঈদের এই আনন্দ উপভোগ করবেন, তারাও যেন সেরকম এক একজন নিষ্পাপ মানুষ হিসেবে ঈদের আনন্দ উপভোগ করতে পারেন, সেই প্রত্যাশা রাখছি। এবং আগামী দিনে এরকম কোনো দারিদ্র্যের অনুষ্ঠান নয়, আমরা সলঙ্গার উন্নয়নে আরও যে কাজ করে যাচ্ছি, সেই কাজগুলো যেন সফল করতে পারি। একটি তথ্য আপনাদেরকে দিয়ে শেষ করব। সলঙ্গা আপনারা জানেন এখন একটি থানা, কিন্তু এই থানার 3টা ইউনিয়ন রায়গঞ্জ উপজেলার আন্ডারে, আর 3টা ইউনিয়ন উল্লাপাড়া উপজেলার অধীনে। আমরা চেষ্টা করছি সলঙ্গা একটি উপজেলা যেন হয়, যেই উপজেলা হলে আর উল্লাপাড়া রায়গঞ্জ কোথাও আমাদের যেতে হবে না। আমরা সলঙ্গা উপজেলা বাস্তবায়নের জন্য প্রথম পদক্ষেপ হচ্ছে পৌরসভা। পৌরসভা করতে হবে, পৌরসভা না হলে উপজেলা হয় না। সেই পৌরসভা করার জন্য আমরা প্রাথমিকভাবে আলাপ আলোচনা করেছি, সরকারের উচ্চপদস্থ 2-1 সাথে কথা হয়েছে, তারা সহযোগিতা করবেন। ঈদের পরেই আমরা বাস্তব পদক্ষেপ নিয়ে অতি দ্রুত কম সময়ের মধ্যে সলঙ্গাকে পৌরসভা করার জন্য আমরা চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। এবং যদি পৌরসভা হয়, আপনার আশেপাশের এলাকা দেখবেন যে খুব স্বাভাবিকভাবেই উন্নতির ছোঁয়া পেয়ে যাবে। রাস্তাঘাট, তারপর অফিস আদালত, বিভিন্ন রকমের প্রতিষ্ঠান, সরকারি সহযোগিতা সব কিছু চলে আসবে, চিকিৎসা সব কিছু আমরা পেয়ে যাব হাতের গোড়ায়। সুতরাং এভাবেও আমরা চেষ্টা করছি সলঙ্গাকে আরও বেশি সমৃদ্ধির পথে নিয়ে যাওয়ার, এবং সেই চেষ্টায় প্রিয় সলঙ্গার গল্প গ্রুপ সঙ্গী হিসেবে, সাথী হিসেবে, সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছে। তাদের জন্য দোয়া করবেন, এবং যারা এখানে আজকের এই আয়োজনটি করেছেন তাদের জন্য আমার পক্ষ থেকেও শুভেচ্ছা এবং সাধুবাদ জানিয়ে আরও একবার তাদের উত্তরোত্তর সমৃদ্ধি প্রত্যাশা করে মহান রব্বুল আলামিনের কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের অনুষ্ঠানে এ পর্যায়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ডেপুটি অ্যাটর্নি জেনারেল জনাব আসাদুদ্দিন সাহেবকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। আমাদের সলঙ্গা গ্রুপের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাই। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এ পর্যায়ে আমাদের অ্যাডমিন সাহেব দুটি কথা বলে আমাদের বিতরণী অনুষ্ঠান কার্যক্রম শুরু করবেন। আমি তাকে বিনীত অনুরোধ করছি জনাব শাহ আলম ভাইকে দুটি কথা বলে উদ্বোধনী শুরু করার জন্য। আসসালামু আলাইকুম। প্রিয় সলঙ্গার গল্প কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও আমার সামনে উপবিষ্ট সলঙ্গা অঞ্চলের অবহেলিত অসহায় মানুষের একাংশ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, সবাইকে ঈদ মোবারক। আমি প্রথমেই কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা প্রিয় সলঙ্গার গল্পের পিছনের থেকে আমাদের সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, তাদের সবাইকে আমাদের গ্রুপের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। বিশেষ করে আমাদের এমন কিছু ডোনার রয়েছে যারা বিদেশে এবং দেশে অবস্থান করছে, তারা আমাদের যে কোনো অনুষ্ঠানে আমাদেরকে সহযোগিতা করে থাকে। আর সেই সহযোগিতাগুলোই আমরা প্রিয় সলঙ্গার গল্প পরিবার যথাস্থানে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন।
তাই আমি বলবো প্রিয় সলঙ্গার গল্প পরিবারকে আপনারা যারা দেশে বিদেশে অবস্থান করছেন তারা সহযোগিতা করে আমাদের এই মহতী কাজকর্মকে আরও এগিয়ে নিতে সহযোগিতা করবেন। আজকের এই অনুষ্ঠানে যারা আমাদের এই মেহমান হিসেবে উপস্থিত রয়েছেন তারা আমাদের এই ক্ষুদ্র পরিসরের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য প্রিয় সলঙ্গার গল্প পরিবারের পক্ষ থেকে তাদেরকেও স্বাগত জানাই। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ শাহ আলম ভাই। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে আসছি। এ পর্যায়ে আমাদের আজকের প্রধান অতিথি আমাদের সভাপতি মহোদয় এবং বিশেষ অতিথিবৃন্দ সবাই মিলে আমাদের বিতরণ কার্যক্রম শুরু করবেন। আমি জনাব আমিনুল ইসলাম হেলালকে এই কার্যক্রম পরিচালনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আরো কিছু নিয়ে আসো। হ্যাঁ, আপনারা সবাই টিকিট হাতে রাখেন। ছেলেদের মেয়ে কাকা এদিকে গেছেন, মেয়েদের আগে আসেন, মেয়েদের পক্ষে থেকে একজন আসেন। কাকা এটা না আপনার হাতে রাখেন। এটা হ্যাঁ, আপনার কাছে আমি দেবো। এখানে দাঁড়ান, সামনে দাঁড়ান। কাকা সামনে দাঁড়ান। আচ্ছা কাকা আগে যান। টিকিটটা ওনাদের হাতে দেন। হ্যাঁ, আচ্ছা এদিকে আসুন। হ্যাঁ আপনি আসেন। আপনি আসেন। হ্যাঁ, টিকিট আসেন। আচ্ছা বসেন, ভিতরে বসেন। সবাই ভিতরে বসেন। আমরা ভিতরে বসা অবস্থায় দেবো। সবাই আপনার সিটে বসে থাকেন। এই কথা চিন্তা করলাম। এখন ভালো টেবিলে দিয়ে দাও না।
একদম টোকেন নাও, একদম এই বিয়ে নাও, একদম টোকেন নাও। আর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ প্রিয় শলঙ্গার গল্প কর্তৃক ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমার সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে অন্য যে কোনো একটি ভালো কাজ নিয়ে, ভালো কাজের ভিডিও নিয়ে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি।